ফেসবুক লাইভে যেটা সমস্যা সেটা হলো যে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমার ব্যাটারি অনেকটাই চলে গেছে আর কি, জানি না কতটা আর ঘোরা যাবে। তারপরে সমুদ্র স্নান আছে আজকে, তারপরে আর কোথায় কোথায় ঘোরা আছে। যাই হোক, তো যাই হোক, মন্দিরের সামনে এসে প্রায় দাঁড়িয়ে গেছি। মন্দিরটা দেখাই, এই মন্দিরের এটা একটা স্ট্রাকচার। মন্দির ঠিক এটা নয়, এখানে দরজা দেখা যাচ্ছে, সুন্দর কাঠের দরজা, সুন্দর একটা কাঠের দরজা দেখা যাচ্ছে, সুন্দর কাজ করা। তো এটা মেইন মন্দির নয়, এটা একটা গেট মতো করেছে, এটা বন্ধ আছে দরজাটা। আমাদের লোকজনগুলো কই বাকি কই আসছে এক এক করে, আমরা ভালোই লাগছে আর কি। তো মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা চালাতে দেবে না, এখানে একটু কথা বলে নি কৌশিকদার সাথে। কৌশিকদা, আমাদের বাকি লোকজন আস্তে আস্তে, তুমি একটু এই মন্দিরের সম্বন্ধে একটু বলো। মন্দিরটা তো বিশাল চত্বর নিয়ে তৈরি হয়েছে, দুর্দান্তভাবে তৈরি হয়েছে। তো আমরা এই আমাদের গ্রুপ থেকে যেটা এলাম আজকে, প্রত্যেকে তো মানে ছবি তুলতেই ব্যস্ত, দাদা সব নিয়ে এসছেন, আসছেন পুজো দিতে আসছেন। তো এখন আমরা পুজোটা দিয়ে টোটাল মন্দিরটা একবার সবাইকে নিয়ে ঘুরিয়ে দেখে নিই। কিন্তু এটা কিন্তু আমাদের সন্ধ্যেবেলায় অবশ্যই আসতে হবে। সন্ধ্যেবেলায় যে লাইটিং, এর যে মানে এভিয়েন্সটা যা তৈরি হয়ে যায়, অসাধারণ। তো এইটা আমার খুব ইচ্ছে সকলকে দেখানোর জন্য। আজকে আমাদের নেক্সট প্রোগ্রাম আছে ঢেউসাগর। ঢেউসাগর থেকে ঘুরে আমরা ফেরার সময় আবার একবার মন্দির হয়ে একবার ফিরবো। কি হবে, দিনের যেমন আমরা পুজো দিতে এলাম, রাত্রিবেলা আবার এর বিউটিটা আবার তখন দেখা যাবে। ঠিক ঠিক ঠিক, যার জন্য একবার সেই সময় ঠিক ঠিক ঠিক। কেমন লাগছে মন্দির? করেছে খুব ভালো, সেটা নিয়ে কোনো কথাই হবে না। আজকে ওয়েদারটাও সাথ দিয়েছে, খাওয়া দিচ্ছে কি সুন্দর একটা, এবং ভিড়টাও কম। হ্যাঁ, ভিড়টা কম বলে আমরা খুব সহজে ঢুকতে পারলাম। একদম লাইভ চলছে। হ্যাঁ, লাইভ চলছে। খাওয়াটা দিলে বাইরে লাইভ করতে দেবে, খুব ভালো আছে, কিন্তু ভেতরে ঢুকে গেলে একবার আর লাইভ। মানে যতক্ষণ লাইভ ততক্ষণ আমরা লাইভ, তারপরে ভেতরে গেলেই ডেট। সেই ছবি একটা দুটো ছবি না হোক, আমার ছবি তো কেউ তুলছে না, আমি তো তুলতে পারছি না, সময় পাচ্ছি না। হ্যাঁ, দাঁড়িয়েছি। এই এদিকে আসো, একসাথে আসো। আচ্ছা, তবে সবাই মিলে তুমি চলে এসো না একদম। কি হলো, বৌদি কেমন লাগছে মন্দির? খুব সুন্দর, খুব সুন্দর। তারপর বেশ ওয়েদারটা ধরেছে তো, সেই হ্যাঁ, আজকে যাক, আজকে রোদ ফোদ উঠেছে, সে বৃষ্টি আর কালকের মতো নেই, সেই জন্য ফলে একটু এনজয় করা যাচ্ছে। হ্যাঁ, এনজয় করা যাচ্ছে আর কি। হ্যাঁ, গরমটাও নেই, মেঝেটা খুব গরম হয়ে থাকে, ওই জন্য এখানে কার্পেট পাতা আছে আর কি, গরমটা থেকে বাঁচার জন্য, কিন্তু সেই গরমটা নেই আর কি। আমাদের খুদের সদস্য সামনে এগিয়ে যাচ্ছে, খুব ভিড় ধরবে। এই যে একটা খুদের সদস্য আছে আমাদের, হ্যাঁ, একদম আমাদের গেঞ্জি টেঞ্জি পরে খুদের সদস্য, কারণ হচ্ছে আমাদের গেঞ্জি যখন পড়েছে তার মানে খুদের সদস্যই বলতে হয়। এই যে খুদের সদস্য একটা, এই খুদের সদস্যটা কি বলছে শুনি তো। হ্যাঁ, খুদের সদস্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওর খুব ভালো লেগেছে মনে হয়, খুব আকর্ষণ হয়েছে। এই মন্দির, এই যে মন্দির, এই মন্দির, এই মন্দিরের সামনে আমরা আছি আর কি। ভেতরে তো কিছু চালাতে দেবে না, যেখানে অনেকগুলো দরজা, এদিক দিয়ে ঢোকা, মোবাইল ব্যবহার একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ করা আছে। এখানে মোবাইল আমাকে অফ করে দিতে হবে। আমি সব, আমাদের লোকজন ঢুকুক, সব আসছে এক এক করে। আমাদের লোকজন সব চলে এসছে, আমি সবাইকে এক এক করে দেখাচ্ছি। সঞ্জীবদা চলে এসছে। আমরা খুব এনজয় করছি যে আমাদের আর পুরীতে যাওয়ার দরকার নেই, আমরা এখানে দীঘাতেই আমরা পাচ্ছি, যখন খুশি আমরা আসবো। আমাদের এটা একটা গর্ব যে পশ্চিমবঙ্গে আমরা পুরীর মতোই মন্দির দর্শন করছি।
এটা সম্ভব হলো আমাদের আমাদের উত্তম কুমার স্বর্ণযুগ ইয়ের জন্য, সর্বোপরি আমাদের দলনায়ক অস্মিতার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সহযোগিতা ছাড়া হতো না, আপনারা সাপোর্ট করেন বলেই এরকম উদ্যোগ নেওয়া সম্ভব হয়। এই দাদারা আজকে থেকে না, অনেকগুলো বছর, আজকে থেকে না, সঞ্জীব দা আজকে থেকে না, আমাদের ধরুন 6 বছর 7 বছর গ্রুপের বয়স হচ্ছে, শুরুর দিন থেকে এরা যেভাবে এই জয়ন্তী দিয়ে আছে, জয়ন্তী দিরা প্রথম থেকে যেভাবে সাপোর্ট দিয়েছে বলেই আজকে আমরা এত বড় বড় ইভেন্ট আমরা আয়োজন করতে পারছি। ট্যুর আয়োজন করা কিন্তু চাটকিনি কথা না, অনেক ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, অনেকে করতে পারে না, আমরা কিন্তু সেটা করতে পারছি ডিউ টু দা। কেমন লাগছে? হ্যাঁ, তো খুব এটা একটা খুব আনন্দের ব্যাপার আর কি, হ্যাঁ, যে আমরা এগুলো করতে পারছি আর কি। জানি না কতদিন করতে পারবো সেটা বলা সম্ভব না, যতদিন পারা যায় করি না, কি অসুবিধা আছে। পটনায়কদা আসছে, আমাদের মোটামুটি বেশিরভাগ লোকই ভেতরে ঢুকে গেছে আর কি, আমিও ঢুকবো, বাকিরা চলে আসবো। এই তিতির আসছে, তো সবাই ঢুকে যাক আর কি, তারপরে আমি ঢুকি আর কি। তো খুব ভালোই লাগছে আর কি, সকালটা পবিত্র হয়ে গেল আর কি। মানে একটা মন্দিরে এলেই যেটা হয় আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে হালকা চা খেয়ে, একটা ক্রিম কেক আর বিস্কিট খেয়ে আর কি আমরা সব এসছি এখানে। তো এই যে আর কি সকালবেলাটা বেশ একটা ডিভাইন ফিলিং যেটাকে বলে, সেইটা আর কি মনে হচ্ছে আর কি। আমি পুরীর মন্দিরে গিয়েছি, এই মন্দিরটা তো নতুন। পুরীর মন্দিরের মধ্যে একটা জিনিস আছে, যেটা ওর মধ্যে একটা ঐতিহ্য আছে, আর এর মধ্যে আছে আধুনিকতা। এখনও অন্তত আমাদের কাছে আধুনিকতা, আমাদের হয়তো 2 জেনারেশন বা 3 জেনারেশন, এই তখন হয়তো এতটা আর কি চকচকে ব্যাপারটা যেটা আছে এখন, নতুন হওয়ার যে কোনো জিনিসে, বাড়ি আমরা করি নতুন, বা কোনো জায়গায় আমরা দেখি হোটেল বা ইত্যাদি নতুন কোনো একটা কনস্ট্রাকশন, সেগুলো যখন নতুন হয় তার যে একটা নতুনত্ব, সেই একটা ব্যাপার এখানে চকচকে একটা ব্যাপার কিন্তু এখানে আছে। এটা হয়তো আজ থেকে 100 বছর পরে, বা পুরীর মন্দির যেমন অনেকগুলো বছর, কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে। তো এটা সেইভাবেই কিন্তু তৈরি, যে মানে এটাও কয়েকশো বছর যাতে থাকে সেইভাবেই তৈরি। তখন কিন্তু আর এই যে চকচকে ব্যাপারটা সেইটা থাকবে না। আমরা যখন দীঘা ট্যুরের ডিসিশন নিই, অন্যতম রিজন আমি